আচ্ছা, আপনারা হয়তো অলরেডি আয়ুষ্মান ভারতের ফর্ম পেয়ে গেছেন। আশাকর্মী বা জনকল্যাণ শিবির থেকে আপনারা ফর্মটা পেয়েছেন। বাট কি করে ফিল আপ করবেন বুঝতে পারছেন না। তো আজকে আমি দেখিয়ে দেবো কিভাবে ফর্মটা ফিল আপ করতে হবে। এখানে আমার কাছে ফর্মটা রয়েছে। ফর্মটা কিছু জায়গায় অলরেডি ফিল করা রয়েছে। আর কিছু জায়গায় আপনাকে ফিল করতে হবে। তো এইখানে তারিখটা বসিয়ে দেবো। যেদিনকে জমা দেবো ফর্মটা সেই দিনকার তারিখটা বসিয়ে দেবো। আধার কার্ডের নাম্বার অলরেডি ফিল করা রয়েছে। আবেদনকারীর নাম অলরেডি ফিল করা রয়েছে। রেশন কার্ডের নাম্বার ফিল আপ করা রয়েছে। রেশন কার্ডের বিভাগ যে অলরেডি ফিল করা রয়েছে। আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার যেটা লিঙ্ক থাকবে সেই নাম্বারটা এখানে বসিয়ে দেবেন। লিঙ্গ পুরুষ মহিলা অন্যান্য যেটা হবে সেটা বসিয়ে দেবেন। জন্মের তারিখটা বসিয়ে দেবেন। বাড়ির সম্পূর্ণ ঠিকানা, আধার কার্ডের পেছনে যে অ্যাড্রেসটা লেখা আছে ওটা সম্পূর্ণ এখানে লিখে দেবেন। জেলা অলরেডি ফিল করা রয়েছে, ব্লক ফিল করা রয়েছে, গ্রাম পঞ্চায়েত, ওয়ার্ড ফিল করা রয়েছে, পরিবারের প্রধানের নাম ফিল করা রয়েছে, পরিবারের মোট সদস্য সংখ্যা যেটা থাকবে ওটা লিখে দেবেন এখানে। প্যান কার্ডের নাম্বারটা আপনি লিখে দেবেন এখানে। নির্বাচনী তথ্য 18 বছরের উপরে হলে, যদি আপনার বয়স 18 বছর হয়ে গেছে এবং আপনার কাছে ভোটার কার্ড আছে, এবছরে ভোট দিয়েছেন, তাহলে এটা আপনাকে ফিল করতে হবে। আর যদি আপনার কাছে ভোটার কার্ড না থাকে তাহলে এটা ফিল করতে লাগবে না। আপনার ভোটার কার্ডের নাম্বার এখানে বসিয়ে দেবেন, এপিক নাম্বারটা, এসি নাম্বার, অ্যাসেম্বলি কনসিস্টেন্সি নাম্বার, পার্ট নাম্বার, ক্রমিক নাম্বার। এই নাম্বারগুলো আপনি ভোটার স্লিপ থেকে পেয়ে যাবেন। ভোট দিতে যাওয়ার সময় যে স্লিপটা দেওয়া হয়েছিল ওখান থেকে পেয়ে যাবেন। আর যদি আপনার কাছে এখন না থাকে বা খুঁজে পাচ্ছেন না, আমাকে কমেন্ট বক্সে জানাবেন, আমি আপনাদের বলে দেবো এটা কিভাবে বের করতে হবে। এখানে স্বাস্থ্যসাথী ইউআরএন নাম্বারটা, 17 সংখ্যার নাম্বারটা এখানে বসিয়ে দিতে হবে। এটা স্বাস্থ্যসাথী কার্ডের নিচে লেখা আছে। এখানে পরের পেজে চলে এসেছি। এখানে কিছু ইনফরমেশন দিতে হবে। যেমন পরিবারের বার্ষিক আয় 8 লক্ষ টাকার বেশি হলে তাহলে হ্যাঁতে টিক করবেন, না হলে নাতে টিক করবেন। পরিবারের কোনো সদস্য আয়কর প্রদান করে কিনা, যদি ইনকাম ট্যাক্স দিয়ে থাকেন বা আইটি ফাইল করে থাকেন তাহলে হ্যাঁতে টিক করবেন, না হলে নাতে টিক করবেন। এসআইআর ডব্লিউবিএলএ 2026 নির্বাচনের জন্য এসডব্লিউডিডি তালিকায় নাম পাওয়া গেছে, যদি নাম পাওয়া গিয়ে থাকে তাহলে এখানে হ্যাঁতে টিক করবেন, না হলে নাতে টিক করবেন। এসআইআর আপিল ট্রাইব্যুনালে আপনার আবেদন বিচারাধীন রয়েছে, যদি হয় তাহলে হ্যাঁতে টিক করবেন, নাহলে নাতে টিক করবেন। সিএতে আবেদন করে থাকেন তাহলে হ্যাঁতে টিক করবেন, না হলে নাতে টিক করবেন। অন্নপূর্ণা যোজনা উপভোক্তা তালিকা থেকে নাম বাদ দেওয়া হয়েছে, এই জায়গাটা একটা কোয়েশ্চেন মার্ক আছে, অনেকেই এখানে কনফিউশন রয়েছে। আপনি অন্নপূর্ণা যোজনার ফর্ম ফিল আপ করেছেন, জমা করেছেন, বাট আপনি টাকা পাননি, তাহলে আপনি নাতে টিক করবেন। আর যদি পেয়ে থাকেন তাতেও আপনি নাতে টিক করবেন। ব্যক্তি জীবিত নন বা স্থায়ীভাবে স্থানান্তরিত হয়েছে, যদি ব্যক্তি মারা গিয়েছে বা এক স্থান থেকে অন্য স্থানে স্থানান্তরিত হয়েছে তাহলেও আপনি হ্যাঁতে টিক করবেন, নাহলে নাতে টিক করবেন। যদি স্থানান্তরিত না করে থাকেন তাহলে নাতে টিক করবেন। আর পরে পয়েন্টে আছে এখানে আবেদনকারীর সম্মতি। এখানে লেখা আছে, আমি এত দ্বারা ঘোষণা করছি যে উপরের তথ্য আমার জ্ঞান ও বিশ্বাস মতে সত্য এবং প্রযোজ্য ক্ষেত্রে আমি সমস্ত সহায়ক দলিল প্রদান করেছি। আমি জানি যে আমার দেওয়া কোনো তথ্য মিথ্যা প্রমাণিত হলে আমার সামাজিক সুরক্ষা সুবিধা বন্ধ করা হবে। মানে এটা এখানে আপনি যা ইনফরমেশন দিয়েছেন সবকিছু সত্য দিয়েছেন। যদি কোনো কিছু মিথ্যা বলে থাকেন, ভেরিফিকেশনে আপনার সমস্ত সুবিধা বন্ধ করে দেওয়া হবে। তো এখানে আপনি টিক করে দেবেন। এখানে আপনি সাইন করে দেবেন। সাইন করে এই ফাইলটার সঙ্গে কিছু অ্যাটাচ ডকুমেন্টস আপনাকে জমা করতে হবে, যেরকম আপনার আধার কার্ড, প্যান কার্ড, ভোটার কার্ড, রেশন কার্ড আর স্বাস্থ্যসাথী কার্ডের জেরক্স সাইন করে এর সঙ্গে অ্যাটাচ করে আপনাকে জমা করতে হবে। আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওটা লাইক করবেন আর পেজটাকে অবশ্যই ফলো করে নেবেন আর সবাইকে শেয়ার করে দেবেন ভিডিওটা।